নেট এবং সেট পরীক্ষার্থীদের জন্য ছন্দ আর অলংকার বেশ গুরুত্বপূর্ণ। অবশ্য ছন্দ আর অলংকার কিন্তু এক নয়, সম্পূর্ণ পৃথক বিষয়। অনেকেই ছন্দ আর অলংকার নাম শুনলেই প্রথমে ভয় পান। আমি বলি একদমই ভয়ের কিছু নয়, খুব সহজ আর কম সময়ে নির্ভুল নির্ণয় করা সম্ভব যদি আমরা ছোট ছোট পদ্ধতি অবলম্বন করি। অবশ্য অর্থ বুঝতে হবে। আমি একটি উদাহরণ থেকে দেখাবো কি করে একটি অলংকার নির্ণয় করা সম্ভব। এখানে আমি লিখেছি ভ্রান্তিমান। আমরা প্রথমত জেনে নিই জানি ভ্রান্তিমান অলংকার সাদৃশ্যমূলক অর্থ অলংকারের একটি ভাগ। তো ভ্রান্তিমান অলংকার কাকে বলে, বইতে যে সংজ্ঞা লেখা আছে আমি প্রথমত সেটা বলে নিই। বইতে লেখা আছে গভীর সাদৃশ্যবশত যদি উপমেয়কে উপমান বলে ভুল হয় তাহলে তাহলে তাকে ভ্রান্তিমান অলংকার বলে। এবার উপমেয় কাকে বলে, যাকে তুলনা করা হয়। উপমান কাকে বলে, যার সাথে তুলনা করা হয়। আমি এখানে বলি বইটার সংজ্ঞা পড়ে অলংকার নির্ণয় করা কিন্তু খুব জটিল এবং কঠিন। তো আমি যদি সেই পদ্ধতি অবলম্বন না করে অন্য একটি পদ্ধতি অবলম্বন করি, সেটা নির্ণয় করা সহজ। আমি বলে দিই এই অলংকার চিহ্নিতকরণের উপায়। আমি এখানে কিছু শব্দ লিখেছি। এই শব্দগুলো যদি আমরা মনে রাখি খুব সহজেই ভ্রান্তিমান অলংকার নির্ণয় করতে পারবো। আমরা জানি ভ্রান্তি মানে ভুল। তাহলে লেখাই আছে ভ্রমে, ভরমে, ভাবি, ভাবিয়া, মনে করা বা মনে হয়। এই শব্দগুলো যদি কোনো লাইনে উল্লেখ থাকে আমরা সহজেই বুঝে যেতে পারি সেটা ভ্রান্তিমান অলংকার। যেমন একটি এক্সাম্পল স্বরূপ, সুবিশাল আঁখি মানুষ ভাবিয়া ছুটিছে মরাল কুল। আমি এখানে যদি অর্থ না বুঝি আমি একটি শব্দ বলেছি ভাবিয়া, এই যে ভাবিয়া লিখে রেখেছি, ব্যাস এটা হচ্ছে ভ্রান্তিমান অলংকার। অর্থ করলে বোঝা যাবে সুবিশাল আঁখি মানুষ ভাবিয়া মানে বড় বড় চোখকে সরোবর ভাবিয়া ছুটিতেছে মরাল কুল, মানে চোখটা এত বড় সেই চোখকে সরোবর মনে করে মরাল কুল ছুটে চলেছে। অর্থাৎ মরাল কুল চোখকে মানুষ সরোবর মনে করে ভুল করেছে। এই যে ভুল করা আছে এটা ভ্রান্তিমান অলংকার। আমি প্রথমেই বলেছি বইটার সংজ্ঞা বা বইতে কি লেখা আছে সেই সংজ্ঞা যদি আমরা পড়ি এই অলংকার নির্ণয় করা কিন্তু কঠিন। তার জন্য আমি একটি পদ্ধতি অবলম্বন করতে বলেছি, শর্টকাট পদ্ধতি। ভ্রান্তিমান মানে ভ্রম বা মনে হওয়া বা ভুল হওয়া বা ভুল করা। এই ভুল করা যদি কোথাও থাকে ভ্রান্তিমান অলংকার। এই জন্য কিছু শব্দ মুখস্থ করতে বলেছি। ভ্রমে, ভরমে, ভাবি, ভাবিয়া, মনে হওয়া, বোধ করি, মনে হয়, এই শব্দগুলো যদি থাকে ভ্রান্তিমান অলংকার। এরকমই আরও উদাহরণ আছে। পদ্ম ভ্রমে পদতলে পরে ওলি দলে দলে। এই যে ভ্রমে লেখা আছে আমার আর পড়ার দরকার নেই। যেমন লেখা আছে রায় রায় করি সগণে চপায় হরি ভুয়া ভাবে তরু দেই কলি। এই যে ভাবে লেখা আছে পড়ার দরকার নেই। আরও এরকমই অনেক উদাহরণ আছে যেগুলো থেকে আমরা খুব সহজেই বিশেষ কিছু শব্দ মনে রেখে অলংকার নির্ণয় করতে পারবো।